একটা সময় পৌষ সংক্রান্তি মানেই ছিল বুড়ির ঘর। ছোট ছোট ছেলে মেয়েরা মিলে বুড়ির ঘর বানানো এবং সেখানে পিকনিক করা, তার মজাটাই যেন ছিল অনেক। কিন্তু এবার ধীরে ধীরে প্রযুক্তির যুগে যেন হারিয়ে যাচ্ছে বুড়ির ঘর। কিন্তু তারপরেও রাজ্যের বেশ কিছু এলাকায় এখনো দেখা যায় যে বুড়ির ঘর বানানো হচ্ছে, এবং সেই ছবি কিন্তু আমরা তুলে ধরছি তেলিয়ামুড়া থেকে। তেলিয়ামুড়ায় এই মুহূর্তে বুড়ির ঘর বানাতে ব্যস্ত সেখানকার মানুষজন। সারাদিন খেলাধুলা, সারাদিন ব্যাপী আনন্দ উৎসব এবং আধুনিকতার প্রভাবেও আজ দেখা গেছে যে সংস্কৃতিকে অনেকটাই ধরে রেখে বর্তমানে নয়া প্রজন্মের মধ্যে বুড়ির ঘর তৈরির একটা হিড়িক কিন্তু ধরা পড়ল কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রত্যন্ত অঞ্চল বালুছড়া এলাকায়। কি বলছেন শিশুরা, শোনাবো। কোন জায়গা এটা? বালুছড়া। বালুছড়া। কি বানাইতেছো এটা তোমরা? আলতি ঘর। হ্যাঁ, আলতি ঘর। আলন্তির ঘর। আচ্ছা, কি কি দিয়া বানাইতেছো? বাঁশ, নেড়া, সন। আচ্ছা, তোমরাই বানাইতেছো? আচ্ছা, কি নাম তোমার? নাম কো? সুমতি বিশ্বাস। আচ্ছা, আর তোমার বন্ধুনি তারার কি নাম? আপনারা শুনলেন তাদের, অর্থাৎ সেই শিশুটি কিন্তু জানাচ্ছে যে তারা এই পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে কিন্তু ঘর বানানো শুরু করে দিয়েছে। সেই বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে তেলিয়ামুড়া থেকে প্রতিনিধি, আমাদের সাথে যুক্ত হয়ে গেছে টেলিফোন লাইনে হিরণময় রায়। হিরণময় দা, তেলিয়ামুড়া মহকুমা কৃষ্ণপুরের প্রত্যন্ত বালুছড়া এলাকায় আমরা দেখতে পাচ্ছি শিশু সহ স্থানীয়দের মধ্যে একটা উৎসাহ। তারা বুড়ির ঘর তৈরি করছে এখন থেকে একটু একটু করে। কেমন রয়েছে সেখানের পরিবেশ, কতটা উৎসাহের সাথে তারা এই বুড়ির ঘর বানাচ্ছে? দেখো, পৌষ সংক্রান্তি আগে যেভাবে চলতো, মানে আমাদের যেটা দেখেছিলাম যে পৌষ সংক্রান্তি হলে আমরা বুড়ির ঘর বানাই এবং সেখানে সারারাত পিকনিক করে পরের দিন সকাল নাগাদ আমরা স্নান টান করে সেই ঘরটা পুরানো হয়। কিন্তু দিন যত মানে বাড়ছে শহর এলাকার মধ্যে সেই কিন্তু দৃশ্যটা কিন্তু এখন দেখা যায় না। গ্রামে গঞ্জেও এখন খুব কমই সেটা দেখা যায় গ্রামে গঞ্জেও। তবে বালুছড়া এলাকায় যে আমরা দৃশ্যটা দেখতে পেলাম যে পত্রিকা যারা সেখানে সেই মানে ইয়েটা ধরে রেখেছে এখনো, তারা ছোট ছোট কয়েকজন শিশু, অন্বেষা বিশ্বাস, গুনগুন দাস, শুভদীপ বিশ্বাস, তারা মিলে একটা ঘর বানাচ্ছে এবং সেখানে তারা পিকনিক করবে সেটা জানিয়েছে তারা। সেই জায়গার মধ্যে তেলিয়ামুড়া শহর এলাকা বড়, আগরতলা শহর এলাকা গুলো, সেখানে তো পত্রিকা যারা কিন্তু সেই বুড়ি ঘর কি জিনিস বা কি করে সেটা কিন্তু এখনো অজানা তাদের মধ্যে। একদমই, অসংখ্য ধন্যবাদ তোমাকে। পৌষ সংক্রান্তিতে বুড়ির ঘর বানানো তা যেন এখন স্মৃতির পাতায় জায়গা পাচ্ছে, কারণ এখন যেন আর দেখাই যায় না বুড়ির ঘর তৈরি, সেখানে পিকনিক, সেখানে পৌষ সংক্রান্তির সকালে উঠে সেই বুড়ির ঘরে আগুন জ্বালিয়ে আগুন পোহানো। কিন্তু হ্যাঁ, রাজ্যের প্রত্যন্ত এলাকার শিশুরা তারা কিন্তু রাজ্যের এই ঐতিহ্য সংস্কৃতি এখনো ধরে রেখেছে। এখনো তাদের মধ্যে বুড়ির ঘর বানিয়ে পিকনিক করার যে একটা উৎসাহ, আমেজ, তা কিন্তু অবশ্যই নজরে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।